আজকে 8ই আগস্ট 2025 শুক্রবার। আজকে আমার ব্যাংককের বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট ছিল 11:30টায়, বাট আজকে ওয়েদার খারাপ হওয়ার কারণে আমার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। আমি ইমিগ্রেশন পার হওয়ার পরে জানতে পারলাম যে ফ্লাইট ডিলে হয়েছে এবং এটা অনেক বেশি ডিলে, বিকেল 5:30 পর্যন্ত চলে গেছে। সো কিছু করার নেই, ইমিগ্রেশন আমি করে ফেলছি। সো প্ল্যান করলাম যে কোথাও একটু বসবো, কিন্তু ঢুকেই আমি হাতের বামে খেয়াল করলাম যে প্রবাসী লাউঞ্জ। তো প্রবাসী লাউঞ্জ নিয়ে আমার একটা আগ্রহ ছিল এবং আমি অনেকবার ভাবছি যে নেক্সট টাইম এয়ারপোর্টে গেলে আমি এই জিনিসটা দেখবো জায়গাটা কেমন। সো আমি হাঁটতে হাঁটতে একটা দিকে আসলাম এবং একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। তো প্রথমে আমি যেটা দেখলাম যে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে ফ্লাইট শিডিউলের জন্য। এটা বেশ উপকারী একটা ব্যাপার। আর এখানে অনেকগুলো আসলে বসার জায়গা দেওয়া আছে, দুই ধরনের জায়গা। এগুলো নর্মাল কিছু চেয়ার দেওয়া আছে, আর একটা হচ্ছে যে কিছু সোফা দেওয়া আছে। সোফাগুলি বেশ সুন্দর এবং বেশ কমফোর্টেবল। মজার ব্যাপার হচ্ছে যে এই সোফাগুলোর পাশে ইলেকট্রিক সকেট দেওয়া আছে, কেউ ইচ্ছা করলে মোবাইল চার্জ দিতে পারবে বা ল্যাপটপ চার্জ দিতে পারবে। তো আমিও বসে পড়লাম সোফায় এবং মোবাইল চার্জ দিলাম, ল্যাপটপ চার্জ দিলাম। তো সব কিছু মিলায় আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হলো। তো আমি ভাবলাম যে আর অন্য কোনো লাউঞ্জে না যাই, এখানেই বসি, এখানেই কিছুক্ষণ সময় পার করি। তো আমি একটু ঘুরেও দেখলাম। প্রথমে যেটা দেখলাম যে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে একটা, যদিও এর ভিতরে কেউ নাই এবং সার্ভিস দাতা এবং সার্ভিস গ্রহীতা কেউই নেই এখানে। আমি একটা জিনিস এখানে পেলাম, সেটা হচ্ছে যে ওয়াইফাই কানেক্টের জন্য কিউআর কোড পেলাম, যেটা দিয়ে আমি অলরেডি আমার মোবাইল কানেক্টেড করে নিলাম। এরপরে আমি খাবার যেখানে দেয় ওখানে গেলাম। ওখানে গিয়ে আমি মোটামুটি একটু হতাশ, কারণ খাবারের আইটেম এত কম আর খাবার দেখেও আমার একটা খাওয়ার মতো আসলে ইচ্ছা হলো না। দুই একটা আইটেম মাত্র, খুব একটা সুবিধার লাগেনি আসলে। আর সফট ড্রিঙ্কস কিছু আছে, সব লোকাল, ফ্রিজের মধ্যে দেখলাম। খুব আহামরি কিছু না আসলে, সার্ভিস খুব একটা সুবিধার মনে হলো না। পাশে একটা ক্যাফে আছে, প্রবাসী ক্যাফে। ক্যাফেতে একটা ওয়েল ডেকোরেটেড ডাইনিং টেবিল আছে, এক দুজন মানুষ দেখলাম, বাট খাবার যেহেতু এখানে অপশনই নেই, সো মানুষ এখানে কী খাবে? সো এখানে মানুষ না থাকাটাই স্বাভাবিক। তবে আমি যেহেতু এখানে অনেকক্ষণ ছিলাম, তো দুপুরের দিকে দেখলাম যে তারা নতুন কিছু খাবার নিয়ে এসছে এবং আইটেম একটু বেশি ছিল আর কি। এবং আমি কিছু ট্রাইও করলাম, 2-3টা খাবার আমি ট্রাই করছি। তো আমার অত খারাপ লাগেনি, বেশ ভালোই ছিল খাবার। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম খাবারের ব্যাপারে, তো তারা বললো যে বিমান বাহিনী থেকে নাকি এই সাপ্লাই দেওয়া হয় খাবারের। আমি যদি এখানকার সার্ভিসগুলির কথা বলি, তো এখানে তারা 30% ডিসকাউন্ট দিচ্ছে প্রবাসী কর্মীদেরকে। আর হচ্ছে যে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে, যেটা আমি পেয়েছি অলরেডি। এটা বেশ ভালো। সুলভ মূল্যে খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, ফ্রি টেলিফোন সুবিধা। এখানে একটা ফ্রি টেলিফোন আমি দেখছি, যদিও কাউকে আমি ইউজ করতে দেখি নাই, আশা করি এটা ইউজেবল। এরপর হচ্ছে বিনোদনের জন্য টেলিভিশন। আমি 3টা টেলিভিশন দেখছি এখানে, বড় বড়। সংবাদপত্র পড়ার সুব্যবস্থা, জরুরি কাগজপত্র ফটোকপি ও প্রিন্টের সুবিধা। এই জিনিসটাও আমার চোখে পড়ে নেই, খুব সম্ভবত প্রবাসী কল্যাণ ডেস্কের ভিতরে থাকতে পারে, যেহেতু ওটা ক্লোজ এবং কাউকে দেখিনি। সো ভিতরে এই সার্ভিস আছে কিনা আমি শিওর না। এখন কথা হলো যে যেহেতু সরকার এটার পিছনে ইনভেস্ট করেছে, সো প্রবাসী ভাইদের উচিত এটা ইউটিলাইজ করা এবং এই সুবিধাগুলো নেওয়া। তবে আমি খুব হতাশ হয়েছি একটা জিনিস দেখে, সেটা হচ্ছে যে দেখলাম যে কোনো এক যাত্রী বা প্রবাসী ভাই খাওয়া দাওয়া করে একেবারে অপরিষ্কার একটা প্লেট চেয়ারের উপরে রেখে চলে গেছে। এটা করা উচিত না, যেহেতু সরকার তাদের জন্য একটা ভালো একটা ব্যবস্থা করছে। সো তাদের এটাকে সম্মান করা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। জায়গাটাকে এইভাবে নোংরা করে রাখলে আসলে ভালো দেখায় না, এটাও তাদের বোঝা উচিত। এই প্রবাসী লাউঞ্জের যে বিষয়টা আমাকে একটু হতাশ করলো, সেটা হচ্ছে যে এটার উপস্থিতি। আসলে তেমন কোনো মানুষই নাই। আমার মনে হয় যে 10-20% প্লেস এখানে অকিউপাইড। এমন না যে এয়ারপোর্টে প্রবাসী শ্রমিকরা নাই বা প্রবাসীরা নাই, এমন না। প্রচুর প্রবাসী আছে, আশেপাশে ঘোরাফেরা করছে বা ওপেন স্পেসে তারা বসছে, তারা গল্প করছে, বাট এখানে বসছে না। এখানে যে ফ্যাসিলিটিগুলো তাদের জন্য আছে, এগুলি কি তারা জানে না, নাকি আসলে তারা আগ্রহী না? দুটোর যে কোনো একটা। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটার অ্যাওয়ারনেস আসলে খুব একটা নাই এবং খুব একটা মার্কেটিংও করা হয়নি।
বা মানুষ খুব একটা আগ্রহীও না এখানে আসে বসতে। এটা কিন্তু একটা ভালো একটা সার্ভিসের জায়গা, কারণ হচ্ছে যে এই সুবিধাটা কিন্তু প্রবাসীদের জন্য স্পেশালি আগে ছিল না, নতুন সরকার আসার পরে এটা চালু হয়েছে। তো তাদের একটু মার্কেটিং করা উচিত ছিল এবং আরেকটু অ্যাওয়ারনেস বাড়ানো উচিত ছিল যে তারা যেন এই জায়গাটা আসলে ইউটিলাইজ করে, এখানকার যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলোর জন্য তারা নেয়। কারণ সরকার নিশ্চয়ই এটার পিছনে একটা ভালো অ্যামাউন্টে ব্যয় করছে। এখন যাদের জন্য এই ফ্যাসিলিটি বাড়ানো হয়েছে তারা যদি এটা ইউটিলাইজ না করে তাহলে তো এই খরচটাও বৃথা, আবার সার্ভিসটাও বৃথা। সো আমি হচ্ছে যে আশা করব প্রবাসী যারা আছেন তারা এই জায়গাটাকে অ্যাভেল করবেন এবং ইউটিলাইজ করবেন।